আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি দারুণ মজাদার ইনস্ট্যান্ট স্যুপ রেসিপি নিয়ে চলে আসলাম। থাই স্যুপ রেসিপি তৈরির জন্য প্রথমে একটি ডিম নিয়ে নিব আর 2টি ম্যাগি থাই স্যুপের প্যাকেট নিয়ে নেব। সবগুলো উপকরণকে এবার ভালোমতো একটি হ্যান্ড মিক্সার দিয়ে ফেটে নেব। এবার পরিমাণ 1 কাপ পানি নিয়ে নিলাম। পানি নিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এবার পাত্রটি সাইডে রেখে দেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিটি ভিডিও আপনারা না টেনে বারবার না দেখে একবারে ফুল ওয়াচ করে দেখে নেবেন। আমরা যদি একে অপরের পাশে বন্ধু হয়ে না দাঁড়াই তাহলে কিভাবে এগিয়ে যাব? সো আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো করে দেখে নেব। চলুন এবার রেসিপি তৈরি করা যাক। আমরা এখানে একটি হাঁড়িতে 7 কাপ পানি নিয়েছি ও এর আগে 1 কাপ পানির সাথে মিশ্রণগুলো মিক্স করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে চিংড়ি মাছ, মাঝারি আকারের মুরগির মাংস সেদ্ধ করা ও আদা কুচি দিয়ে লবণ দিয়ে দিলাম। যেহেতু থাই পাতা নেই, সো আমি এখানে লেবু পাতা ইউজ করেছি। এখানে 2টি লেবু পাতা আমি দিয়ে দিলাম। এবার চুলাটা হাই হিটে অন করে দিলাম। দিয়ে এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। যার যার স্বাদ মতো এখানে দিয়ে দিবেন। বলক আসা পর্যন্ত চুলাটা হাই হিটে থাকবে। বলক আনার এক পর্যায়ে যখন সব কিছু দেখা যাবে সিদ্ধ হয়ে আসছে এরকম, তখন যে মিশ্রণটি আমি 1 কাপ পানির সাহায্যে মিক্স করে নিয়েছি তা এবার ঢেলে দিব। আর চুলাটা হাই হিটে থাকবে। আর তখন বারবার মিশ্রণটিকে নাড়তে হবে জমাট বেঁধে না যায়। তখন মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে দলা পেকে না যায়। আর যখন বলক এসে পড়বে তখন চুলাটা মিডিয়াম আঁচ করে দিয়ে টমেটো সস দিয়ে দিলাম। আর প্রয়োজন মতো টমেটো সস অ্যাড করে দিবেন। এখানে আমি টমেটো সস অ্যাড করার পর ভালো মতো আবারও মিক্স করে নিলাম। এবার ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে হবে। এবার আমি টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম। আমার এখানে সামান্য পরিমাণ টমেটো সস দরকার ছিল, তাই এখানে আমি টমেটো সস অ্যাড করে দিলাম। বাস রেডি হয়ে গেল দারুণ মজাদার থাই স্যুপ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।